হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরবি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দারুণ একটা ভিডিও উপস্থাপনা করব আপনাদের মাঝে। ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে হাতে থাকা মোবাইল দিয়ে অ্যাডস্টারা থেকে ডাইরেক্টলি মার্কেটিং করে টাকা ইনকাম করব, তাও আবার প্রথম দিন থেকে। আজকে আমরা যেভাবে কাজ করব সেই কাজের মধ্যে আমরা প্রথম দিন থেকে ইনকাম করা শুরু করে দিতে পারবো। আমরা চাইলে মিলিয়ন বিলিয়ন মানে লক্ষ লক্ষ ট্রাফিক নিতে পারবো খুব সহজেই, তাও আবার টার্গেট করে করে ইউএসএ, ইউকে, কানাডা, যে কোনো দেশ হোক আমরা টার্গেট করে করে অ্যাক্টিভ অডিয়েন্স নিতে পারবো। আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, সেই ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে আমরা ডাইরেক্ট লিংক প্রমোট করব সেটাই আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমি মোবাইল দিয়ে কাজ করব, আপনারা চাইলে পিসি, ল্যাপটপ, যেটা দিয়ে সম্ভব আপনারা কাজ করে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ভিডিওটি খুব মনোযোগ সহকারে ভালোভাবে দেখবেন। ভিডিওটি একটু লম্বা হবে, একটু ধৈর্য সহকারে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঠিক আছে? সো অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর ভিত্তি করে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। ঠিক আছে? সো বেশি কথা বলবো না, সরাসরি কাজে চলে যাব। তার আগে অবশ্যই বলে রাখি ভিডিওটি একটু লম্বা হবে, কোনো প্রকার স্কিপ করবেন না। যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা কাজ করেন, প্রথম দিন থেকে আপনারা ইনকাম শুরু করে দিতে পারবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যারা মোবাইল দিয়ে কাজ করব তাদের অবশ্যই এই হ্যাকার্স কিবোর্ড এটা অবশ্যই লাগবে আপনার। ঠিক আছে? আপনি যদি হ্যাকার্স কিবোর্ড এটা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি গুগল সাইটস একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন না। ঠিক আছে? এই হ্যাকার্স কিবোর্ডটা অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে। ওকে, সো এখন আমরা কি করব? এখন আমাদের কাজ করার জন্য কি করতে হবে? ধরেন আমরা মুভি ওয়েবসাইট নিয়ে কাজ করব। ঠিক আছে? মুভি ওয়েবসাইটের জন্য আমরা প্রথমে চলে যেতে হবে আমাদের ল্যান্ডিং পেজে। ঠিক আছে? আমরা চলে যাব কোথায়? গুগল সাইটসে। আমরা প্রথমে যেতে হবে আমাদের গুগল সাইটসে। এটা হচ্ছে আমার অ্যাডস্টারা অ্যাকাউন্ট। ঠিক আছে? সো আমরা এখন যাব কোথায়? একটা নতুন ট্যাব নিয়ে এই যে গুগল সাইটস, এই যে দেখেন উপরে লেখা আছে sites.google, আপনারা সার্চ দিলে এটা পেয়ে যাবেন। ঠিক আছে? sites.google। তো দেখেন অলরেডি কিন্তু আমার এখানে একটা আপনাদের সময় শর্ট করার জন্য একটা ল্যান্ডিং পেজ আমি তৈরি করে রাখছিলাম। ঠিক আছে? এই দেখেন আমি ল্যান্ডিং পেজটা কেমন করছি। ওকে, দেখেন এখানে একটা ছবির আইকন দিছি। জাস্ট আপনারা এরকম একটা ছবির ব্যানার নিয়ে নেবেন। ঠিক আছে? এরকম একটা ছবির ব্যানার নিয়ে নেবেন। ছবির ব্যানারটা নেওয়ার পরে কি করবেন? ছবির ব্যানারের মধ্যে শুধু আপনারা একটা ভিডিও আইকন একটা দিয়ে দিবেন। তাইলেই কিন্তু হয়ে যায়। মনে হবে যে এটা কি আপনার, এটা মনে হবে যে এই ছবিটা অলরেডি এখানে ওয়াচ করতে পারবে কেউ কেউ এখানে টিপ দিলে কিন্তু দেখতে পারবে, এরকম মনে হচ্ছে, তাই না? আসলে কিন্তু এটা এরকম না। সো এখন আপনারা নতুন করে যদি একটা ল্যান্ডিং পেজ বানাইতে যান তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যেতে হবে, ধরেন গুগল সাইটসে আপনি ওপেন করলেন, মেন ইন্টারফেসে গেলেন গুগল সাইটসের। ভিডিওটা একটু লম্বা হবে, মোবাইল দিয়ে কাজ করতেছে, একটু প্রবলেম হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। ঠিক আছে? তা আসলাম, আসার পর আমরা কি করব দেখেন, এখানে যে ব্ল্যাঙ্ক শিট আছে, জাস্ট এই ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করব। ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু একটা ল্যান্ডিং পেজ চলে আসছে। এখন এটাকে আমাদের সাজাইতে হবে। তো সাজানোর জন্য আমাদের কি করতে হবে? সাজানোর জন্য আমাদের প্রথমে হ্যাকার্স কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। ঠিক আছে? আমি আমার হ্যাকার্স কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিই। এনেবল কিওয়ার্ড। এই যে আমার রেডমিক যে গেছে গা হ্যাকার্স কিবোর্ড, এই দেখেন আমার রেডমি কিবোর্ড ছিল, এটাকে আমি কি অফ করে দিচ্ছি, এটাকে অন করে দিচ্ছি। ব্যাস, এটাকে আমি অন করে দিচ্ছি, এটাকে অফ করে দিব। এখন এই যে এটাকে অফ করে দিলাম। ওকে, সো এখন আমাদের বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়ার পর আমরা কি করব? আমরা সরাসরি চলে যাব আমাদের ম্যাক্স প্লেয়ারে। ঠিক আছে? ম্যাক্স প্লেয়ারে আপনারা কি করবেন? মুভির যে লিঙ্কটা আছে, যে পেজটা আছে মুভির, এটা আপনারা কোত্থেকে নেবেন? যে কোনো একটা মুভি ডাউনলোড দিবেন। ঠিক আছে? যে কোনো একটা মুভি ডাউনলোড দেওয়ার পরে এই যে দেখেন মুভির প্রথমে কিন্তু যে কোনো মুভির প্রথমে কিন্তু এই জিনিসটা শো করে, তাই না? যে কোনো মুভির প্রথমেই কিন্তু এটা শো করবে। সো আমি কি করব দেখেন, এটাকে একটা স্ক্রিনশট দিয়ে এখন নিয়ে নিব। এই যে আমি একটা স্ক্রিনশট দিলাম। ব্যাস, আমি এটা কিন্তু নিয়ে ফেলছি, তাই না? সো নেওয়ার পরে আমরা এখন চলে যাব কোথায়? আরেক গুগল সাইটসে যাওয়ার পরে ক্রোমে ঢুকবো। ক্রোমে ঢোকার পরে আমরা কি করব? একটা নতুন পেজ নিব।
নতুন পেজ নিয়ে এখানে আমরা কি করব, এখন লিখব আপনার বাটন জেনারেটর, BUTT, এই দেখেন অলরেডি কিন্তু চলে আসছে আপনার বাটন জেনারেটর। ঠিক আছে, আপনারা জাস্ট বাটন জেনারেটরে ক্লিক করবেন। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে লেখা আসছে কি DA বাটন ফ্যাক্টরি। ঠিক আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু কিছু বাটনের ক্যাটাগরি আসছে। আপনারা কি করবেন, এখানে বাটনটা সাজাই নেবেন। ঠিক আছে, ধরেন আমি এখানে লিখলাম ডাউনলোড HD। ঠিক আছে, দেখেন এবার আমার কিন্তু এখানে দেখেন, এই যে এখানে দেখেন অলরেডি ডাউনলোড HD লেখাটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি এটাকে কি করতে পারি, কালারটাকে চেঞ্জ করলে আমার মন খুশি মতো কি আমি কালারটা চেঞ্জ করতে পারবো, ইটালিক করলে করতে পারবো, এটা আমার খুশি। আপনারা কি করবেন, এরকম করে কালার চেঞ্জ করে নেবেন, আপনাদের যেরকম পছন্দের হয় সেভাবে আপনারা এটাই কি তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখছেন সব রকমের সিস্টেম কিন্তু এখানে করা যাবে, সেটা আপনার চাহিদা অনুযায়ী, এটা কোনো সমস্যা না। তা আমি শ্যাডো দিলে ক্লিক করতে পারি, এটা আমার খুশি। দেখছেন বিষয়টা কীরকম হচ্ছে, ব্যাস আমি এরকম করে বানাবো। তো এখন ডাউনলোড HD আমি দিলাম। এখন ডাউনলোড করার জন্য আমার কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ব্যাস আমি এখানে ক্লিক করলাম, ডাউনলোড এখানে দিলাম। দেন হচ্ছে আমি এখন দেখব ডাউনলোড 720p, আমার আরেকটা হয়ে গেল। দেখেন লোডিং হচ্ছে, একটু ওয়েট করবেন। জি দেখেন চলে আসছে। আমি আবার ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, আবার ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড। ওকে, ব্যাস ডাউনলোড হয়ে গেল। এখন আমি দেব এখানে আপনার MP4। ওকে, MP4। আবার এখানে আমি MP4টাকে এবার ডাউনলোড করব, ডাউনলোড। ব্যাস আমি তিনটাকে, আমি আরেকটা নেই SD। ওকে, SD, ব্যাস হয়ে গেছে। এখন আমরা কি করব, চলে যাব, আমাদের কিন্তু বাটন বানানো তৈরি করা শেষ, বাটন কিন্তু আমাদের তৈরি করা শেষ। এখন আমরা যাব আপনার কোথায়, এখন আমরা যাব আপনার এই যে আমাদের যে গুগল সাইট ছিল সেই গুগল সাইটে যাব। ঠিক আছে, গুগল সাইটে যাব। গুগল সাইটে যাওয়ার পর আমরা এইটাকে ডিলিট করে দিব। ওকে, আমাদের এখন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ একটা সাইট। সো আমরা এখন কি করব, প্রথমে আমাদের ক্যানভা ব্যবহার করতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম আমাদের ক্যানভা ব্যবহার করতে হবে। এই যে ক্যানভাতে আমি ক্লিক করলাম। ক্যানভাতে ক্লিক করার পরে আমরা যে ছবির যে আইকনটা নিয়েছিলাম, ঠিক আছে, ওইটার মধ্যে আমরা ভিডিও যেন তৈরি হয়, এই দেখেন ভিডিও যেন তৈরি হয় এইভাবে একটা থাম্বনেল বানাবো। ঠিক আছে, সেম টু সেম একটা থাম্বনেল বানাবো। দেখেন এবার আমি তৈরি করে রাখছিলাম আপনাদের সুবিধার্থে। এই দেখেন এটা কিন্তু একটা এডিট করছি আমি। ঠিক আছে, এটা কিন্তু আমি এডিট করছি। দেখছেন আমার পিকটা ছিল, পিকটার মধ্যে শুধু আমি জাস্ট এটা দিয়ে দিছি, জাস্ট এটা কি করছি, একটা আইকন দিয়ে দিছি। ওকে, আইকন দিয়ে আমি এটা সেভ করে নিছি, যেন দেখতে মনে হয় যে এটা ভিডিও মনে করে ক্লিক করবে, তখনই কিন্তু আপনাদের আর্নিংটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, সো কি করলাম দেখেন এটা বানানো শেষ। আমি এখন বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার পরে আমি আবার চলে যাব সেই কোথায়, গুগল সাইটসে। ঠিক আছে, যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে কাজ করেন ভাই, আজকে থেকে ইনকাম করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাকে। ঠিক আছে, আপনি চাইলে ল্যাপটপ পিসি যেটা দিয়ে খুশি সেটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখন আমি কি করব দেখেন, একটা টাইটেল নিব। টাইটেল দেওয়ার জন্য আমার এই যে এখানে দেখেন ইন্টার সাইট নেম, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে লিখে দেব ডাউনলোড মুভি। ব্যাস আর কিছু লিখবো না আমি, আমার হয়ে গেছে। এখন আমি কি করব, এইটাতে চাইলে আমি একটা লোগো ব্যবহার করতে পারি। লোগোর জন্য আমাকে এখানে অ্যাড লোগোতে ক্লিক করতে হবে। জাস্ট আমি অ্যাড লোগোতে ক্লিক করলাম, তারপর হচ্ছে আপলোডে ক্লিক করলাম। দেন হচ্ছে দেখেন আমি যে ছবিটা বানাইছি সেই ছবিটাতে একটা ক্লিক করব। ঠিক আছে, এই ছবিটাতে আমি একটা ক্লিক করলাম, ডান।
ব্যাস আমার কিন্তু লোগো তৈরি করা শেষ। এখন আমি কি করব, এখানের মধ্যে আমাদের সেই ভিডিও আকারের যে পিকচারটা আমরা বানাইছি সেটা দিব। সেটা দেওয়ার জন্য আমাদের এখানে ইমেজে ক্লিক করতে হবে, তারপর এখানে আপলোডে ক্লিক করতে হবে, তারপর আমাদের গ্যালারি থেকে যেখান থেকে বেছে এই ছবিটা নিব, ছবিটাতে ক্লিক করে ডানে ক্লিক করব। ঠিক আছে, তো দেখেন আমাদের কিন্তু অলরেডি বানানো শেষ। এখন আমরা কি করব, এটাকে বড় করে তারপর দিয়ে এই যে এখানে যে বক্স চিহ্নটা আছে, সার্কেল চিহ্ন, এটাতে একটা ক্লিক করব। ব্যাস আমাদের ছবিটা ফিটফাট। এখন আমরা কি করব, আমাদের আরেকটু কাজ আছে। কাজটা হচ্ছে এই যে এখানের মধ্যে আমরা সুন্দর করে একটা টাইটেল লিখে দেব। টাইটেল লেখার জন্য আমাদের কি করতে হবে, টেক্সট বক্স, এটাতে একটা ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আমরা কি করব, এই যে এখানে দেখেন নরমাল টেক্সট দেওয়া আছে, আমরা জাস্ট এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে টাইটেল নামক যে অপশনটা আছে অথবা হেডিং অপশন, আপনারা যেটাতে সেটাতে ক্লিক করতে পারেন। আমি টাইটেলে ক্লিক করব। টাইটেলে ক্লিক করার পরে এখানে লিখে দিব ডাউনলোড নাও ইউর FAVORIT ফেভারিট মুভি। ওকে, ফেভারিট মুভি ইন ফুল ইন ফুল HD। বেশ আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি কি করব, আমি এটাকে হেডিংও রাখতে পারি। ঠিক আছে, হেডিংয়ে রাখলে মনে হয় একটু বেশি সুন্দর দেখাবে, দেখি আমি হেডিংয়ে রেখে দেখি। হেডিংয়ে ক্লিক করলাম। এখন আমি এখানে লিখব ডাউনলোড ইউর FAVORIT ফেভারিট মুভি, ডাউনলোড ইন ফেভারিট মুভি ইন ফুল HD। ওকে, এটা আমি লিখে দিলাম। ব্যাস এখন আমার কি করতে হবে, এখানে আমরা যে ডাউনলোড বাটনগুলো তৈরি করছি সেই ডাউনলোড বাটনগুলো এখানে সুন্দর করে সাজাবো। সো সাজানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে দেখেন এখানে যে এমবেড কোড লেখা, এমবেড কোড না, এই যে ইমেজ যে লেখা আছে, ইমেজ, সেমভাবে আমরা ইমেজে ক্লিক করব। ওকে, সো আমরা কি করব, ইমেজে ক্লিক করব। এই যে ইমেজটাতে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে যে ইমেজগুলো দেখেন আমরা তৈরি করছি সেই ইমেজগুলো আমাদের সামনে শো হয়েছে। তো আমরা কি করব, টিপ দিয়ে ধরে রাখবো। টিপ দিয়ে ধরে রাখলে এটা কি করবো, একসাথে সিলেক্ট করার জন্য সুবিধা হবে। সো আমরা একসাথে সিলেক্ট করে জাস্ট ডানে ক্লিক করব। ওকে, ডানে ক্লিক করার পরে দেখেন সবগুলো ছবি কিন্তু চলে আসছে। ডাউনলোড উপরে নিচে হয়ে গেছে। আমি এগুলোকে ঠিক করি তাহলে। ওকে, আমি এগুলোকে ঠিক করতেছি, একটু ওয়েট করেন। আমি সবগুলো কেটে দিই। কেটে দিয়ে আমার কি করতে হবে, ডাউনলোড এতে সিলেক্ট করে রাখতে হবে। দেখেন এখানে ডাউনলোডটা এখানে সিলেক্ট করে রাখছি আগে আমার টেক্সটটা। ব্যাস এখানে সিলেক্ট করে রেখে যে আমি এখানে সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করে রাখার পরে কিন্তু আমার সিলেক্ট করে রাখার পরে যে ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, দেন সেমভাবে সবগুলো নিয়ে যাব। মোবাইল দিয়ে কাজ করতেছি এই কারণে একটু প্রবলেম হয়। ঠিক আছে, তবে সব সময় হয় না। দেখেন সেমভাবে কিন্তু আগের মতো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করার জন্য আমি এটাকে কেটে দিই। এটাকে কেটে এখানে দিয়ে আবার টেক্সটে ক্লিক করি। নিচেই চলে আসতেছে বারবার নিচে চলে আসতেছে কেন? এক কাজ করি, আমি এগুলোকে আবার কেটে দিই। ঠিক আছে, আবার কেটে দিই। ঠিক তো করতে হবে তাই না? যদি আমি এখন ভুল দেখাই তাহলে আপনারাও ভুল দেখবেন। সো এটাকে আমি কী করবো, আবার টেক্সটে একটা ক্লিক করব। এখানে নর্মালে গিয়ে হেডিংয়ে ক্লিক করে আবার সেমভাবে লেখাটা লিখবো আমি, ডাউনলোড নাও ইউর FAVORIT ফেভারিট মুভি ইন HD। আপনি চাইলে এখানে আপনার আপনার হেডিং টাইটেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমি দেখেন আবার ইমেজে ক্লিক করতেছি, আপলোড, দেন আমি আবার সবগুলোকে সিলেক্ট করে ডানে দিলাম, ডান। জি, এবার হয়েছে, দেখছেন? তো এখন আমার কি করতে হবে, যখন ছবিগুলো আসবে, আসার পরে আমার এই যে বক্স আইকন যেগুলো আছে সবগুলো বক্স আইকন একটা একটা করে ক্লিক দিব, তাহলে বরাবর আপনার যে সাইজটা সে সাইজটা অটোমেটিকলি ক্লিয়ারেন্স হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস দিয়ে দিলাম। আমার কিন্তু অলরেডি ওয়েবসাইট বানানো শেষ। এখন আমি চাইলে সুন্দর করে একটা কালার ওয়াইজ এটাকে করতে পারি। এটা করার জন্য আমার কি করতে হবে দেখেন, এটা করার জন্য আমার এখানে থিম লেখা আছে উপরে, দেখেন থিম, জাস্ট এই থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে দেখেন কতগুলো থিম আসবে, আমরা জাস্ট একটাতে ক্লিক করব। ধরেন এটাতে আমি ক্লিক করলাম, দেখি কীরকম হয়, বা এটাতে ক্লিক করি,
এটাতে ক্লিক করার পরে যদি এটাতে ক্লিক করি কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে এখন দেখেন একটু পরিবর্তন হচ্ছে, লেখার কালারটা চলে গেছে। এই যে এটা মোটামুটি ঠিক আছে লেভেলে, ঠিক আছে। সো এটাতে রাখলাম। এটাতে রাখার পর এখন আমাদের মেন কাজটা হচ্ছে যে আমরা অ্যাডস্টারার, এই যে অ্যাডস্টারাতে গেলাম, অ্যাডস্টারার লিঙ্কটা আমরা কীভাবে এখানে পেস্ট করব, ঠিক আছে। এটা করার জন্য আমাদের ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করতে হবে, কারণ আমরা ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য দেখেন এখানে যে ডিরেক্ট লিঙ্ক নামক একটা অপশন আছে, যে ডিরেক্ট লিঙ্ক নামক যে অপশনটা আছে, জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করব। এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করে নেবেন, ঠিক আছে। অবশ্যই এটাগুলো আমার দেখেন কতগুলো ডিরেক্ট লিঙ্ক আমি তৈরি করছি, সবগুলো ডিরেক্ট লিঙ্ক কিন্তু আমার রিঅ্যাক্টিভ হয়ে আছে। আমি সবগুলোকে অ্যাক্টিভ করে দিই, কি বলেন আপনারা? বেশ, আমি অ্যাক্টিভ করে দিলাম। সো আপনারা কি করবেন, লিঙ্ক তৈরি করার জন্য জাস্ট এখানে দেখেন ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এটা আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নন অ্যাডাল্ট, সরি চলে গেছে, আবার আসুক। ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলাম। ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এই যে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক, আমরা জাস্ট এই ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক একটা ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এই ক্রিয়েট ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলাম, বেশ চলে আসছে। এই যে দেখেন নন অ্যাডাল্ট, এখানে কিন্তু নন অ্যাডাল্ট লেখা আছে, অবশ্যই নন অ্যাডাল্টে ক্লিক করবেন। যদি অ্যাডাল্ট হয়, আপনারা অ্যাডাল্ট নিয়ে কাজ করতে চান, তাহলে অ্যাডাল্টে ক্লিক করবেন, সমস্যা নেই। তো দেখেন ইরোটিক অ্যাডস, আমি যেহেতু নন অ্যাডাল্ট নিচ্ছি সেই জন্য ইরোটিক অ্যাডস কি অফ হয়ে গেছে, বাকি চারটা ওপেন আছে। সো আমরা কী করবো, জাস্ট এই অ্যাডে ক্লিক করব, ঠিক আছে। জাস্ট এই অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পরে গট ইট। তো দেখেন নিচে আমাদের এটা কিন্তু পেন্ডিংয়ে আছে, এখন বাজতেছে 11:49, ঠিক আছে। কতক্ষণ সময় লাগে এটা অ্যাপ্রুভ হইতে সেটা একটু দেখবো আমরা। আমার জানা মতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, অথবা 30 সেকেন্ডের সময় লাগে। ওকে, দেখি 11:49 বাজতেছে, কতক্ষণ সময় লাগে এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। অ্যাডস্টার একটা এমন মার্কেট প্লেস যেখানে আপনি খুব সহজে আপনি হাই সিপিএমে আপনার এই যে অ্যাডটাকে অ্যাপ্রুভ করাতে পারবেন খুব সহজে, ঠিক আছে। তারপরে আমরা দেখি 11:50 বাজে, কয়েক সেকেন্ড হয়েছে মাত্র। আমরা জাস্ট একটু রিফ্রেশ দিই, এখন হয়েছে কিনা একটু দেখি। আমার ডিরেক্ট লিঙ্কের নাম্বার হবে 26, ঠিক আছে। অলরেডি 25টা আমার ডিরেক্ট লিঙ্ক তৈরি করে রাখছি। দেখেন এখনও পেন্ডিং আছে, ওকে এখনও পেন্ডিং আছে, এই যে এখনও পেন্ডিং। আবার রিফ্রেশ দিই, এখনও পেন্ডিং আছে, ঠিক আছে। সো এরকম মনে করেন না আপনার 30 সেকেন্ড অথবা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কি এটা অ্যাপ্রুভ হয়ে যায়। মোবাইল দিয়ে কাজ করতেছি সেই জন্য একটু প্রবলেম হইতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর আজকে থেকে আপনারা ইনকাম করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিতে পারি, ঠিক আছে। সো এখন আমি আরেকটা রিফ্রেশ দিলাম, অলরেডি 50 সেকেন্ডের বা 30 সেকেন্ড 40 সেকেন্ডের কাছাকাছি হয়ে গেছে, এতক্ষণে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। জি দেখেন অলরেডি অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। আমার ডিরেক্ট লিঙ্কের নাম ছিল 26, ওকে লাস্ট ডিরেক্ট লিঙ্ক 26। আমি এটাই কী করবো এখন, এই যে দেখেন এখানে কপি নামক যে অপশনটা আছে, জাস্ট এই কপিতে ক্লিক করব, ব্যাস আমার কিন্তু ডিরেক্ট লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন কপি হওয়ার পরে এটাকে আমরা কিভাবে পেস্ট করবে দেখেন, আমরা চলে যাবো এখন আমাদের সেই গুগল সাইটে যেটা আমরা ল্যান্ডিং পেজ তৈরি করছি, সেই ল্যান্ডিং পেজে এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা জাস্ট এই ছবি আইকনে কী করব, একটা ক্লিক করব, ঠিক আছে। ছবি আইকনে একটা ক্লিক করব, এই ছবি আইকনে ক্লিক করলাম। ছবি এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লিঙ্ক নামক যে অপশনটা আসছে, এই লিঙ্ক নামক অপশনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটা নিয়েছিলাম, যেটা ডিরেক্ট লিঙ্ক আমরা কপি করছি, সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করব। তারপর হচ্ছে সেমভাবে আমরা সবগুলোতে ডাউনলোড বাটনও কী করব, এটাকে দিয়ে দিব। তারপর এখানেও দিয়ে দিব। আপনারা চাইলে মেইন মুভি ডাউনলোডের লিঙ্কটাও এখানে পেস্ট করতে পারেন, যে কোনো একটাতে, এটা আপনাদের খুশি, তাতে আপনাদের পাবলিক কি হবে, ধোকা খাবে না, ঠিক আছে। সেমভাবে আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি, ওকে। দিয়ে অ্যাপ্লাই, আবার এখানে লিঙ্ক বাটনে ক্লিক করে জাস্ট এটা দিয়ে পেস্ট করে অ্যাপ্লাই। দেখেন আমার কিন্তু অলরেডি সবগুলোতে লিঙ্ক সেট আপ করা শেষ। তার মানে হচ্ছে আমাদের একটা সুন্দর করে ল্যান্ডিং পেজ বানানো কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব, জাস্ট এখানে দেখেন পাবলিশ নামক যে অপশনটা আছে, এই পাবলিশ নামক অপশনে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে পাবলিশ টু দ্য ওয়েব,
লেখা আছে, তার মানে হচ্ছে এটা একটা ইউআরএল। তো ইউআরএলটা লিখবেন কিভাবে, আপনারা লিখবেন ডাউনলোড ফুল মুভি, ডাউনলোড বানানো ভুল হয়েছে, LOAD, ডাউনলোড ফুল মুভি ইন HD। ওকে, আমি লিখলাম এটা, সরি এই নামে অনেক নাম দেওয়া আছে, ঠিক আছে। আমি HDটা ডাউনলোড মুভি জাস্ট দিই, দেখি কি হয়। এটা নামও দেওয়া আছে, সো আমি স্পেস দিয়ে এখানে লিখি HD শুধু, এটা তো দেওয়া আছে, ফুল HD দিই, ফুল HD, মানে যেভাবে ইউআরএলটা নেয় সেভাবে দিবেন, ব্যাস আমার এই ইউআরএলটা ঠিক আছে। তো আমি কি করব, এখানে দেখেন এখন পাবলিশ নামক যে অপশনটা আছে, এই পাবলিশ নামক, জাস্ট এই পাবলিশ নামক অপশনে একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজ করা শেষ, আমাদের একটা ল্যান্ডিং পেজ বানানো কমপ্লিট। সো আমরা এখন এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কোথায় পাবো, এটা নেওয়ার জন্য আমরা কি করব, এখানে লিঙ্ক আছে একটা, পাবলিশ করার পরে আমাদের এটা একটা লিঙ্ক প্রমোট করার জন্য দরকার, তাই না। সো আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে দেখেন আপনি যেটা লিঙ্ক বানাইছেন ডাউনলোড ফুল মুভি ফুল HD, আপনার ইউআরএলটা চলে আসবে, আপনি জাস্ট এখানে কপি লিঙ্কে ক্লিক করবেন, কপি লিঙ্ক। এখন আপনাকে মেন কাজ করতে হবে এখন থেকে। আপনি কি করবেন, এই বড় লিঙ্কটা যদি আপনি কোনো ফেসবুকে দেন তাহলে আপনার কি, বা কোথাও যদি আপনি প্রমোট করতে চান তাহলে কিন্তু খারাপ দেখাবে, মানুষ বুঝে ফেলবে, ঠিক আছে। সেই জন্য আপনাকে কি ব্যবহার করতে হবে, কাটলি ব্যবহার করতে হবে, একটা লিঙ্ক শর্টেনার। সো এটা শর্ট করার জন্য আপনাকে যেতে হবে একটা নতুন পেজে, একটা নতুন পেজ নেওয়ার পরে আপনি লিখবেন কাটলি, CUT, ঠিক আছে। দেখেন কাটলি অলরেডি চলে আসছে, জাস্ট আমি কাটলিতে ক্লিক করলাম, ইউআরএল শর্টেনার, ঠিক আছে। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা অবশ্যই আপনাদের শেখানোর দরকার নেই, আপনারা অবশ্যই জানেন। সো কি করবেন, এই যে আমি যেহেতু আমার তৈরি করা ছিল কাটলি অ্যাকাউন্ট, আমি কি করব, সেখান থেকে আমার একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিব, ঠিক আছে। আপনারা চাইলে যেই কোনো অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারেন। ওকে, সো দেখেন আমি কি করব, এখন যে লিঙ্কটা পেস্ট করছি আমার ল্যান্ডিং পেজের, কপি করছি, সেটাকে আমি এই যে এখানে দিব, এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে দিলাম, এখানে দেওয়ার পরে আমি কি করব, ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে এটা শর্ট করার জন্য এখানে পেস্ট করে জাস্ট এই শর্টেন নামক যে অপশনটা আছে, শর্টেন নামক, এই শর্টেন নামক অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এটা কিন্তু শর্ট হয়ে গেছে। তখন আমি কি করব, এই যে এখানে যে কপি নামক অপশনটা আছে, জাস্ট কপিতে ক্লিক করব, ঠিক আছে। হয়ে গেছে আমার কিন্তু লিঙ্কটা শর্ট হয়ে কপি হয়ে গেছে। এখন আপনার এই লিঙ্কের মধ্যে কয়টা ক্লিক পড়ছে সেটা দেখার জন্য আপনি এই যে দেখেন এখানে ফলো করেন, এখানে কিন্তু আপনার শো হবে কয়টা লিঙ্কের মধ্যে ক্লিক পড়ছে, ঠিক আছে। যেমন দেখেন আমার ডাউনলোড এরকম আমি কাজ করছি বিধায় 676 ক্লিক পড়ছে, 236 ক্লিক পড়ছে, মানে ক্লিক হয়। সো এখন আমি কি করব, ট্রাফিক কোথায় পাবো, আসল কথা যেটা সে, আমরা তো ল্যান্ডিং পেজ তৈরি করছি, ডিরেক্ট লিঙ্ক অ্যাড করছি, ডিরেক্ট লিঙ্কটাকে শর্ট করছি, তারপর ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে শর্ট করছি, শর্ট করার পরে এখন তো আমাদের মার্কেটিং করতে হবে। সো মার্কেটিং করার জন্য ট্রাফিক কোথায় পাবো, তাই না, এটা হচ্ছে মেইন কথা। ট্রাফিক নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুকের মধ্যে, ঠিক আছে। অবশ্যই বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই অনেকগুলো আইডি খুলে নেবেন, 20 থেকে 25টা এরকম করে আইডি আপনারা কি করবেন, খুলে নেবেন। যদি আপনারা আইডি খুলে না নেন তাহলে কিন্তু আপনাদের হবে না, অবশ্যই আপনারা আইডি খুলে নেবেন। সো আইডি খোলার পর আপনারা কি করবেন, অনেকগুলো আইডি খুলবেন, একটা আইডি থেকে সর্বনিম্ন 20টা লিঙ্ক আপনারা প্রমোট করতে পারবেন, একটা আইডি থেকে 20টা করে লিঙ্ক প্রমোট করতে পারবেন। সো সেই জন্য আপনাকে কী করতে হবে, ধরেন আমি এই যে ভিডিও আইকনে একটা ক্লিক করব। সো ভিডিও আইকনে ক্লিক করার পরে দেখেন এরকম করে অনেক মুভি লিঙ্ক আসবে, যেহেতু আমরা মুভি নিয়ে কাজ করতেছি এরকম অনেক মুভি আসবে। যেমন দেখেন এটা আছে 4 দিন আগে, তাই না। সো এরকম অনেক মুভি থাকে যেগুলো একদিন আগে কিন্তু কমেন্ট পড়ছে অনেক বেশি, কমেন্ট অনেক বেশি পড়ছে। সো ধরেন এখানে এই যে কমেন্টটা আছে এখানে 161টা। সো জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকে নাম জানতে চাইছে, অনেকে কিন্তু নাম জানতে চাইছে, মুভি নেম কি, মুভি নেম প্লিজ, অনেকে নাম জানতে চাইছে। সো আপনি কি করবেন, জাস্ট এখানে দেখেন কমেন্ট করবেন, এখানে জাস্ট কমেন্ট করবেন। আপনার কাজ হচ্ছে শুধু এরকম, যে মুভিগুলো ছাড়বে ওরা ওই কমেন্টে গিয়ে জাস্ট কমেন্ট করবেন। যেমন দেখেন আমি লিখে দিলাম ভেরি ভেরি ইন্টারেস্টিং মুভি, ওকে, ইন্টারেস্টিং মুভি নেম, সরি ডাউনলোড, আপনি যদি মুভি নাম না জেনে থাকেন তাহলে এটা দিবেন, মুভির নেম জানা থাকলে মুভির নামটা দিয়ে দেবেন, আরও ভালো। ডাউনলোড ফুল মুভি নাও, ফুল মুভি।
সো এটা লেখার পরে নিচে একটু ইয়ে করে জাস্ট আপনার যে শর্ট লিঙ্কটা কপি করছেন সেটা জাস্ট এখানে ছেড়ে দিবেন। দেখেন আমি কপি কিন্তু একটা সুন্দর করে লিঙ্ক ইয়ে করলাম, জাস্ট এটাকে ছেড়ে দিবেন, কমেন্ট করে দিবেন। আপনার কাজ হচ্ছে এতটুকু, আর কোনো কাজ আপনার নাই, ঠিক আছে? এইভাবে আপনারা কি করবেন, জাস্ট লিঙ্কটাকে প্রমোট করবেন, মার্কেটিং করবেন, ঠিক আছে? দেখেন এখন চলে আসছে সুন্দর করে কিন্তু একটা চলে আসছে। এখন যদি দেখেন ভিডিও আইকন দিয়েছেন, আপনি এখানে ভিডিও আইকন দিয়েছেন, ডাউনলোড মুভি আছে। এখন যে কেউ চাইলে এটা ডাউনলোড করার জন্য একটা আগ্রহ করতেই পারে। সো সে কী করবে, অবশ্যই আপনার এখানে ক্লিক করবে, তাই না? ডাউনলোড মুভিতে সো সে যদি আপনার এখানে যদি ক্লিক করে দেয়, তো যদি ক্লিক করে তাহলে কিন্তু সে চলে যাবে সরাসরি কোথায়, আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করছেন সেই ল্যান্ডিং পেজের মধ্যে। দেখেন কি সুন্দর করে আপনার ল্যান্ডিং পেজটা শো করতেছে। দেখেন এখানে আমরা টাইটেল দিয়েছিলাম ডাউনলোড মুভি। সো দেখেন এখন ও চাইলে আপনার যেই কোনো অপশনও ডাউনলোড করতে চাইবে, ও চাইলে এখান থেকে যদি দেখতে চায় তাহলে ভিডিও আইকনে দেখা যাচ্ছে, ও চাইলে এখানে ক্লিক করবে। সো ধরেন ও মনে করেন ডাউনলোড 720 এটাতে ডাউনলোড করতে চাইতেছে, ওর এমবি বেশি। সো যদি এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পরে কিন্তু ও আপনার সরাসরি আপনার কোথায় চলে যাবে, ডিরেক্ট লিঙ্কে চলে যাবে, ঠিক আছে? আপনি যে ডিরেক্ট লিঙ্কটা দিয়েছেন ওই ডিরেক্ট লিঙ্কে চলে যাবে, তখনই কিন্তু আপনার ইমপ্রেশনটা চলে আসবে। আর আপনি এইভাবেই ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি কি ডিরেক্ট লিঙ্ক সম্পূর্ণ মার্কেটিং করতে পারবেন। সো দেখেন আমি ওইখানে ডিরেক্ট লিঙ্কে একটা ক্লিক করছি, সেই ক্লিকটা আপনার এখানে আমি দেখাচ্ছি। আমি আবার কাটলিতে চলে আসলাম। কাটলিতে আসার পরে দেখেন আমি যে মাত্র ফেসবুকে মার্কেটিং করার পরে একটা কমেন্ট করছি, কমেন্ট করার পরে যে আমি এখানে আসলাম, এই যে একটা ক্লিক করছে, সেটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি আমি, ঠিক আছে? দেখেন সরি এখনও কাউন্ট দেখায় নাই, আপনার হয়তো বা নিজের মোবাইল থেকে নিজে দিছি সেই জন্য কাউন্ট দেখায় নাই, বাট আপনারা টেনশন করবেন না, এখানে কাউন্ট দেখাবে। সো এইভাবে কিন্তু আপনারা কমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনাদের মুভিগুলা কি মুভি লিঙ্কটা ডিরেক্ট লিঙ্কটা প্রমোট করতে পারবেন, ল্যান্ডিং পেজটা, ঠিক আছে? এইভাবে যদি আপনি প্রমোট করেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো হাই সিপিএম আসবে ডিরেক্ট লিঙ্কের জন্য। দেখেন এখানে 1 ডে দেওয়া আছে, আমি জাস্ট এখানে কমেন্টও বেশি আছে, যেগুলোতে কিছুদিন আগে 1 দিন 2 দিনের আগে কমেন্ট বেশি, সেগুলোতে যে আপনারা কি কমেন্ট বেশি করবেন, ঠিক আছে? আমি আবার এখানে লিখে দিলাম ডাউনলোড ফুল মুভি, এটা লিখে জাস্ট আমার লিঙ্কটাকে আমি পেস্ট করে দিয়ে দিলাম, লিঙ্ক ছেড়ে দিলাম, ঠিক আছে? এইভাবে আপনার কাজ হচ্ছে প্রতিদিন 20টা মুভি ক্লিপে গিয়ে আপনি এটাকে কমেন্ট করবেন, ঠিক আছে? এই লিঙ্কটাকে সুন্দর করে সাজিয়ে কমেন্ট করে দিবেন, ব্যাস, তাহলেই কাজ শেষ, আপনার আর কোনো কাজ নাই। তারপর একদিন কাজ করার পরে দেখেন আপনার প্রথম দিন থেকে ইনকাম আসে নাকি না আসে। যদি না আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি প্রথম দিন থেকে ইনকাম করা শুরু করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার মনে হয় আমি একবারে পানির মতো সহজভাবে আপনাদেরকে কাজটা বুঝিয়ে দিতে পারছি। আপনারা যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে কিন্তু প্রথম দিন থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আপনার যে ট্রাফিক আসতেছে সেটা আপনারা লাইভ প্রমাণ পাবেন আজকে, ঠিক আছে? কারণ আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি কাজ করেন অবশ্যই আজকের মধ্যে আপনি লাইভ প্রমাণটাও পাবেন। সো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার কথা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।